আসসালামু আলাইকুম প্রিয় ইকোনমি লাভার বন্ধুরা, মাচুস ইকোনমি ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রথমে দেশের অর্থনীতি নিয়ে কিছু কথা বলতে চাই। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর 20% ট্যারিফ শুল্ক নির্ধারণ করেছে। যদিও কোনো মহল বলতে চাচ্ছেন যে এটা কূটনৈতিক সাফল্য, কিন্তু আমাদের কাছে আদৌ তা মনে হয়নি। উই অ্যাগ্রি টু ডিসঅ্যাগ্রি। আমাদের কাছে মনে হয়েছে বাংলাদেশের ব্যবসায়ী মহলের দৌড়াদৌড়ির কারণেই আমরা এই পর্যায়ে যেতে পেরেছি। বাংলাদেশের ব্যবসায়ী মহলের উদ্যোগের কারণে আমরা এই পর্যায়ে যেতে পেরেছি। এটা আমাদের ব্যক্তিগত মতামত। এই পরিকল্পনার মধ্যে এটাও নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 25টি বোয়িং বিমান কিনবে। 5 থেকে 6টি বোয়িং বিমান বাংলাদেশের প্রয়োজন হয়তো আছে। বাদবাকি বোয়িং বিমানগুলি কিনে কিছু যদি কিনতেই হয় তাহলে সেগুলিকে আমরা কিছু সামরিক রূপ দিতে পারি এবং বাকিগুলি বিভিন্ন দেশের এয়ারলাইন্সগুলির কাছে লিজ দিতে পারি। সেটা আমাদের জন্য বড় কোনো মাথা ব্যথা হয়ে যাওয়ার কথা না। কিনে সেগুলিকে লিজ দিয়ে দেওয়া। মার্কিন যুক্তরাষ্ট্রেই এমন সব এয়ারলাইন্স রয়ে গেছে যাদের 400 থেকে 500 এয়ারবাস বোয়িং রয়ে গেছে, তাদের কাছেও লিজ দিতে পারি। দুনিয়াতে 206টির উপরে দেশ আছে, ওরা চাইলেও বোয়িং লিজ দিতে পারি। আচ্ছা, বিডি নিউজের থেকে আমরা শুকরিয়া আদায় করছি। বিডি নিউজের তরফ থেকে আমরা জেনেছি যে ব্যাংক এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার সতর্কতা জারি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে অন্যান্য ব্যাংক এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার আশঙ্কা প্রকাশ করা হয়েছে, কাজেই সতর্কতা সবার জন্যই জরুরি। বিডি নিউজ 24 থেকে আমরা আরও জানতে পারতেছি 2 দশকের ভিতরে সবচেয়ে কম এডিপি বাস্তবায়ন হয়েছে গত 1 বছরে। 2 দশকের ভিতরে সবচেয়ে কম এডিপি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট বাস্তবায়ন হয়েছে গত 1 বছরের মধ্যে। কাজেই এটি বাংলাদেশের অর্থনীতির জন্য কোনো সুসংবাদ নয়। বিদেশি ঋণের ব্যাপারে বিডি নিউজ 24 থেকে এটাও আমরা জানতে পারছি, যেখানে অর্থ ছাড় বেড়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর অর্থ ছাড় বেড়েছে মাত্র 16%, কিন্তু পরিশোধ করতে হচ্ছে আমাদের 21% বেশি। কাজেই এটি বাংলাদেশের অর্থনীতির জন্য সামনেও একটি বড় বিপদ হয়ে দাঁড়াবে বলেই মনে হচ্ছে, কারণ ভবিষ্যতে আমাদের পরিশোধ করতে হবে আরও বেশি পরিমাণের। আমরা সিএনবিসি থেকে জানতে পারছি মার্কিন যুক্তরাষ্ট্র আকস্মিকভাবে সুইজারল্যান্ডের উপরে 39% ট্যারিফ আরোপ করেছে, যেটি অপ্রত্যাশিত ছিল বলে ইউরোপিয়ান বিশ্লেষকরা বলছেন। সুইজারল্যান্ডের উপরে 39% ট্যারিফ আরোপ করা হয়েছে। এছাড়াও প্রেসিডেন্ট ট্রাম্প ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলির উপর ট্যারিফ আরোপ করছেন, যেটা সারা দুনিয়াতে আসলে ওষুধের ব্যবসাকে কিভাবে নির্ধারণ করবে, ওষুধের ব্যবসা পরিস্থিতি কী দাঁড়াবে, সেটা আসলে দেখার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে 8 মিলিয়ন স্টুডেন্ট যারা স্টুডেন্ট লোন নিয়েছিলেন পড়াশোনার জন্য, তাদের লোনের পরিমাণ আবার বেড়ে গেছে এবং বেশিরভাগ মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিপ্টো কয়েনের দিকে ঝুঁকছে। আমরা বাংলাদেশের মানুষকে অনুরোধ করব, ক্রিপ্টো কয়েনের দিকে ঝুঁকবেন না, এর ঝুঁকি অনেক আর এটি শরীয়তসম্মত